আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটা ছেলেকে তার মা ডাক দেয় যে, "বাবা এদিকে একটু শুনে যাও। তোমার সাথে কিছু কথা বলতে চাই।" ছেলে রিপ্লাই দেয়, "আমি একটা গেম খেলতেছি, শেষ পর্যায়ে আছি। গেমটা শেষ হলে তারপরে আমি আসছি।" এই যে তার আশা ১ দিন, ২ দিন, ৩ দিন চলে যায়। সে তার মার ডাকে সাড়া দেওয়ার সময়টুকু পাচ্ছে না। মা তাকে কি বলতে চায় সেটা শোনার সময়টুকু সে পাচ্ছে না। এভাবে ৩ দিন, ৪ দিন চলে যায়। ৫ম দিন ছেলেটি আর খেলতে চায় না, কথা বলতে চায় না। কারণ সে হেরে গেছে। সে গেমে হেরে গেছে। কিন্তু আমি বলি কি, সে গেমে হেরে যায় নাই। সে তার জীবনেও হেরে গিয়েছে। এই গল্পটা সমাজের বর্তমান ছেলে মেয়ে যারা আছে সবার সাথে এটা সম্পৃক্ত হয়ে গেছে। আমাদের সন্তানদের এখন এমন একটা পরিস্থিতি হয়ে গেছে যে তাদের সাথে যে আমরা ১ মিনিট কথা বলবো সেই সময়টুকু আমরা পাচ্ছি না। তারা সোশ্যাল মিডিয়া নিয়ে এভাবে ব্যস্ত হয়ে গেছে। আজকের ভিডিওতে এই সোশ্যাল মিডিয়ার ব্যস্ততা আমাদের সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছে সেই বিষয়টাই তুলে ধরছি। বর্তমানে সোশ্যাল মিডিয়া এটা এখন একটা ভার্চুয়াল জগৎ না, এটা এখন ওদের আসল জগৎ হয়ে গেছে। যেখানে এই সোশ্যাল মিডিয়াটা আমাদের জীবনের একটা ক্ষুদ্র একটা অংশ হতে পারত। এটাকে আমরা আমাদের জীবনের উপকারে ব্যয় করতে পারতাম। এটাকে আমরা ভালো কাজে ব্যয় করতে পারতাম। কিন্তু আমাদের সন্তানদের মধ্যে এই সোশ্যাল মিডিয়াটা এমনভাবে গ্রোথ হচ্ছে, এমনভাবে বৃদ্ধি হচ্ছে, যারা যেন এই সোশ্যাল মিডিয়াটাকেই ওরা জীবন মনে করছে। ওদের বেঁচে থাকা, ওদের মরে যাওয়া, ওদের চলাফেরা, ওদের সবকিছু কেমন জানি নির্ভর হয়ে যাচ্ছে এই সোশ্যাল মিডিয়ার প্রতি। এই ভার্চুয়াল জগৎটা কেমন জানি তাদের আসল জগৎ হয়ে উঠছে। এই সোশ্যাল মিডিয়া ছাড়া তারা কিচ্ছু বুঝতে পারছে না। এই যে তাদের একটা মাইন্ড সেটআপ, এটা তাদেরকে প্রকৃত অর্থে মানবিক মানুষ হওয়া, প্রকৃত অর্থে একজন মানুষের মধ্যে যেই গুণগুলো অর্জন করা উচিত এবং যেই গুণগুলো একটা সন্তান তার 18 বছরের ভিতরে বা 22-25 বছরের ভিতরে অর্জন করা উচিত, আবশ্যক, সেগুলো সে অর্জন করতে পারছে না। কারণ সে একটু বোঝার পরেই সোশ্যাল মিডিয়াকে তার জীবনের একটা অংশ বানিয়ে ফেলছে। এখানে হারা জেতাকে জীবনের হারা জেতা হিসাবে সে গণ্য করছে। আমরা অনেক সময় আমাদের সন্তানকে শান্ত রাখার জন্য তার হাতে একটা স্মার্টফোন তুলে দিচ্ছি। কিন্তু এটা কি শান্তি দিচ্ছে নাকি তাকে ধ্বংস করে দিবে? আমরা তার হাতে কি একটা সান্ত্বনার বস্তু তুলে দিলাম নাকি এমন একটা কিছু তুলে দিলাম যেটা তাকে একটু একটু করে খেয়ে ফেলবে, যেটা তার চিন্তাধারাকে থামিয়ে দিবে, যেটা তার মন মানসিকতাকে আবদ্ধ করে ফেলবে একটি সোশ্যাল মিডিয়ার মধ্যে। ইউটিউব, ফেসবুক, রিলস, লং ভিডিও, শর্ট ভিডিও, কে ভাইরাল, কোন বিষয়টা ট্রেন্ডিং, এই বিষয়গুলোর মধ্যে সে তার জীবনটাকে থামিয়ে ফেলতেছে। তাদের চোখ মন জুড়ে এখন শুধু লাইকের সংখ্যা, ফলোয়ারের পরিমাণ। তারা ভাবছে লাইক বেশি তো আমি একটা কিছু হয়ে গেছে জীবনে, আমার জীবনের সফলতা ধরা দিয়েছে। আমার ফলোয়ার অনেক বেশি, আমি সমাজের এমন কেউ একজন হয়ে গেছি, আমার আর দুঃখ, দুর্দশা, কোনো অভাব, কোনো অনটন কিচ্ছু থাকবে না। পড়াশোনার প্রতি অনাগ্রহ, আত্মবিশ্বাসের অভাব, ঘুমহীনতা, সবকিছুর পেছনে এখন এই সোশ্যাল মিডিয়া বড় একটা কারণ। এই সোশ্যাল মিডিয়ার কারণে কোনো কাজের প্রতি তার আগ্রহ নাই। সকল কাজ থেকে সে কেমন জানি একটি অনাগ্রহশীল মানুষ অন্তরিত হয়ে যাচ্ছে। সম্মানিত ভাই, এই কথাগুলো শুধু অন্যকে উদ্দেশ্য করে বলছি সেটা তা নয়। আমরা নিজেদের সাথেও এই কথাগুলো একটু কানেক্ট করতে পারি। আমাদের সাথেও বিষয়টি হচ্ছে কিনা? আমাদের স্বাদ, আগ্রহ সবকিছু হারিয়ে যাচ্ছে কিনা সোশ্যাল মিডিয়ার প্রতি? আমরা ঘুম থেকে উঠেই সোশ্যাল মিডিয়াটা চেক করতে হয় আমাদের। আমরা ঘুমাতে যাওয়ার আগে আমরা ফেসবুক, ইউটিউবে কিছু সময় এক্সপান্ড করা ছাড়া আমাদের ঘুমই আসে না। আমরা আমাদের অবসর সময়টুকু এই ফোনের সাথে কাটাতে স্বাচ্ছন্দ্য ফিল করি। ৩ জন বন্ধু একসাথে বসে গল্প করছি, সেখানেও আমাদের সঙ্গে এই ফোন, গল্প আর হচ্ছে না, আড্ডা আর হচ্ছে না। আমাদের ভালোবাসা, সুখ, আবেগ, অনুভূতি সবকিছু এই ফেসবুক, এই ইউটিউব, এই সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম কেড়ে নিয়ে যাচ্ছে। টিকটক আমাদের মেধাকে বিকৃত করে দিচ্ছে। একটা
বাচ্চা একটা মানুষ তার মস্তিষ্ক যখন গড়ে উঠবার কথা 18 বছর 20 বছরের ভিতরে সুস্থ মস্তিষ্ক, সেখানে সে কি শিখছে? আমাকে লজ্জা ভাঙতে হবে, আমাকে এমন কিছু একটা করতে হবে, আমি ভাইরাল হয়ে যাব। এই যে একটা নেশা, আমি কি করব, এটা করতে গিয়ে সে কোনটা ভালো কোনটা মন্দ এটা তো বাজ বিচার করার মেধা তার এখন নেই। সে যে কোনো একটা কিছু করে ফেলতেছে ভাইরাল হওয়ার জন্য। কিন্তু এটা তার এক সময়ের জীবনের জন্য যে কতটুকু আত্মঘাতী, এটা তো সে বুঝতে পারছে না। কারণ আমাদের মনে রাখতে হবে, একটা বিষয় আমাদের বুঝতে হবে, একটা শিশুর মস্তিষ্ক তৈরি হয় 18 বছরের আগে। আর এই সময়টা সে যা দেখবে তাই তো শিখবে। সম্মানিত অভিভাবক, আপনাদের বলছি, আপনাদের দায়িত্ব শুধু ফোন কেড়ে নেওয়া নয়, সন্তানকে বোঝানো, ওদের সাথে সময় দেওয়া। আমরা যদি শুধু ফোন কেড়ে নিই, ওদের সাথে সময় না দেই, তাহলে ওরা করবেটা কি? সোশ্যাল মিডিয়া ব্যবহার করা ছাড়া। আমাদের ব্যস্ততা কমিয়ে আনা উচিত। আমাদের ফ্যামিলির জন্য, সন্তানের জন্য কিছুটা সময় হলেও রাখা উচিত। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এখন কিভাবে বেশি পড়ানো যায়, কিভাবে ২ টা বই বেশি দেখানো যায়, এগুলো তো চর্চা হচ্ছে। কিন্তু আসলে যে তাদেরকে এখন বাস্তবমুখী কিছু শিক্ষা দেওয়া উচিত, সেটার ব্যাপারে আমরা বেহাল হয়ে যাচ্ছি। সোশ্যাল মিডিয়া সম্পর্কে যে তাদেরকে সচেতন করা উচিত, আমরা সেই ব্যাপারে কেমন জানি একটু উদাসীন। সম্মানিত দর্শক, ইনশাআল্লাহ আমরা অচিরেই নেত্রকোনায় এমন একটি প্রতিষ্ঠান গড়ে তুলতে চাচ্ছি, যেখানে আমরা এই বিষয়গুলোকে ইনশাআল্লাহ ইনক্লুড করব। সোশ্যাল মিডিয়া সম্পর্কে সন্তানদের আমরা সতর্ক করব, সচেতন করব। আমরা চেষ্টা করব, আমাদের স্কুলের অন্যতম একটা নিয়ম থাকবে, এই স্কুলের সন্তানরা ফোন ব্যবহার করতে পারবে না। কি করবে? আমরা সেটাও করে দেব ইনশাআল্লাহ। এটা আমার একটা পরিকল্পনা, এটা আমার একটা ড্রিম। এবং এই ড্রিমের পিছনে মূল চিন্তা ভাবনা হচ্ছে আজকে ভিডিওতে যে কথাগুলো বললাম, সেই কথাগুলো। আমাদের মনে রাখতে হবে, যদি সময় মতো থামানো না যায়, আমরা এক নির্বাক প্রজন্ম তৈরি করছি যারা ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে বাস্তবতা ভুলে যাবে। তাই আমাদেরকে আজই পদক্ষেপ নিতে হবে, এখনই থামাতে হবে ওদের। আমরা চাই আমাদের সন্তান হোক আলোকিত, আত্মবিশ্বাসী, বাস্তবতাকে গ্রহণ করা মানুষ। তাদের এই দুনিয়া থেকে ফিরিয়ে আনতে হবে, আমাদেরই প্রথম বদলাতে হবে। তাহলে চলুন আমরা আমাদের সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের চিন্তায় এখনই পরিকল্পনা করি, এখনই পদক্ষেপ গ্রহণ করি, তাদেরকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখবার পদক্ষেপ গ্রহণ করি। আপনার সন্তানের ভবিষ্যৎ আপনার হাতে। শুধু একটুখানি সময়, একটুখানি ভালোবাসা ও সচেতনতা বদলে দিতে পারে আমাদের সন্তানদের জীবন, আলোকিত হতে পারে তাদের ভবিষ্যৎ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের সন্তানকেই এই সোশ্যাল মিডিয়ার আগ্রাসী আচরণ থেকে, এই সোশ্যাল মিডিয়ার ফিতনা থেকে রক্ষা করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।